বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা কলার রেসিপি নিয়েছি। কলার বড়া করবো। এখানে কলা নিয়ে নিয়েছি বন্ধুরা, পাকা কলা নিয়ে নিয়েছি। দেখো এরকম কলাগুলো আমি নিয়ে নিয়েছি। কলাগুলো আমি এখন একটুখানি মেখে নেব। হ্যাঁ, এর মধ্যে আমার সুজি লাগবে, আর আটা বা ময়দার মধ্যে যে কোনো একটা কিছু ইউজ করবো। আটা আছে, আটাটা ইউজ করবো। তোমরা সাথে থাকো। পেস্ট করে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দেবো। এই যে দেখো, ও কলাগুলো একদম পাকা ছিল তো, তাই আমি চিনি এতটা দিলাম। বন্ধুরা, সুজি দেবো। এখন আমি আটা মিলালাম। তোমার চাইলে ময়দা মিলাতে পারো। ভালো করে আমি মেখে নেব। মুড়ি নিয়েছি, দেখো মুড়িটা আমি মিলিয়ে নিলাম। ভালো করে আমি হাত দিয়ে মিলিয়ে নেব। কিছুক্ষণ রেস্টে রাখবো, সুজিটা ফুলে উঠবে। কলার বড়া কিন্তু খুব খুব ভালো লাগে খেতে। ঘরে কলা বেশি দিন হয়ে গেলে এগুলো বানিয়ে ফেলবেন। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা, শেষ পর্যন্ত থেকো বন্ধুরা। লাল লাল করে কলার বড়াগুলো ভেজে নেব। খুবই টেস্টি লাগে খেতে। তোমরা তো সবাই জানো, যারা নতুন তারা এগুলো দেখে নিতে পারো। বিকেলবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। লাল লাল করে কলার বড়াগুলো ভেজে নেব। খুবই টেস্টি লাগে খেতে। তোমরা তো সবাই জানো, যারা নতুন তারা এগুলো দেখে নিতে পারো। বিকেলবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। দেখো কি সুন্দর ফুলেছে কলার বড়াগুলো, কি সুন্দর দেখতে লাগছে। এরকম করে আমি বাদ বাকি সব ভেজে নেব বন্ধুরা। দেখো কি সুন্দর আমার কলার বড়াগুলো বানানো হয়ে গেল। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার রান্নাগুলো যদি তোমাদের এতটুকু হৃদয়ে জায়গা পেয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর যারা আজকে নতুন আছো তারা কমিউনিটি লেটার দিয়ে দেবে, আমি সময় মতো তোমাদেরকে ব্যাক দিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।